আমি নিজের জন্য যখন কাপড় করি তখন আমাকে সিম্পল একঘেয়েমি কাপড়, কোনো জামা কিংবা সালোয়ার বানাতে একটুও ভালো লাগে না। তো এই কাপড়টা দেখে আমি ভেবেছিলাম যেটা দিয়ে একটা গুড্ডি কাট সালোয়ার, যেটাকে বলে পাকিস্তানি স্ট্রেট সালোয়ারও বলে, তো এটা বেশি ঘের হয় না, তো সেটা বানাবো ভেবেছিলাম। এটা একটা ক্রেপ কাপড়। তো আমি লম্বাটার মাপ নিয়ে নিয়েছি, বেল্ট মানে উপর থেকে একটা, সেটা তো আলাদা জুড়তে হবে। তো লম্বাটা আমার টোটাল লম্বা হচ্ছে 39 ইঞ্চ। তো এটা 39 ইঞ্চ করেছি, কিন্তু মনে হচ্ছে এটা একটু লম্বা বেশি হলে ভালো হতো। তো যাই হোক করেছিলাম। তো নিচের মোহরিটা তো নর্মাল মোহরির তুলনায় একটু বেশি নিয়েছি, তো ওটা আরও বেশি নিলেও ভালো হতো। তো কাপড়টা কমই ছিল, 2 মিটারের থেকে একটু কম কাপড় ছিল। তো নিচের দিকটা 9 ইঞ্চি নিয়েছি, দিয়ে এরকম করে একটা কেটে নিয়েছি। ওপরে আমি আসনটা নিয়েছিলাম 15 ইঞ্চি। তো বেল্ট এটা কেটে নিয়েছি, বেল্টটা আমি 5 ইঞ্চি চওড়ায় রেখেছিলাম। তো ওই দিকে এবার আসনের দিকে একটু জয়েন্ট লাগাবো, যে কাপড়টা বেঁচেছে। তো সেটা এটাতে লাগাবো না, ভেবেছিলাম লাগাবো কিন্তু লাগাইনি, লাগালে ঘেরটা একটু বেশি হতো। তো নিচে এরকম করে ফোন দেখেই দেখেছি যে অন্যজনরা ভিডিওতে কেমন করছে, তো এটা এরকম করেছি। মনে হচ্ছে এটা না করলেই ভালো, তো তার জন্য হয়তো পায়জামাটার লেন্থটা আমার একটু কম কম লাগছে। তো এরকম এটা শুধু সামনে কুচি হবে, তো সামনে এরকম 4-5টা কুচি বড় বড় করে নিয়েছি, জয়েন্ট থেকে 10 ইঞ্চি দূরে 4-5টা এরকম কুচি করেছি। তো আমার চওড়া যতটা দরকার সেটা ভেবে আমি এটা করেছি। তো আমার চওড়াটা আমি রেখেছি 24 ইঞ্চি মতো, মানে আমার ওয়েস্ট হিপ 24-48 নিয়েছি। তো সেই অনুযায়ী 4-5টা কুচি আমি এরকম করে প্রথমে সেটাকে পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। তারপর আমি সেটাকে সেলাই করে নেবো, যাতে দেখতে পারো। তো এই মোহরিটা ওই গুড্ডি কাট সালোয়ার কিংবা পাকিস্তানি সালোয়ার এখন ট্রেন্ড উঠেছে, তো স্ট্রেট হয়ে থাকে। তার জন্য আমি একটা ফোমের মোহরি অর্ডার করেছিলাম অনলাইনে একটা পেজ থেকে। তো সেটা এবার দেখো এরকম সেলাই করে কেমন লাগছে, মাঝখানটা কুচি। ভেবেছিলাম পায়জামাটা খুব ঘের হবে, কিন্তু মোটামুটি হয়েছে। এবার শিখছি আমি, সব কিছুই নতুন, তো একটু খারাপ হয়। তো এরকম ফোমের শিটটাকে আমি প্রথমে একটা কাপড়ে করে নিয়েছি। তো এটার চওড়াটা 3 ইঞ্চ কি 4 ইঞ্চ মতো হবে, জানি না কতটা। তো এটাকে এরকম রেখে এটাকে সেলাই করে নেবো। সেলাই করা তো একটু সমস্যা হয়েছিল, কারণ এটা ফোমের, তো একটু মোটা মোটা লাগছিল। প্রথমবার যে কোনো জিনিস করলে একটু আনকমফোর্টেবল তো লাগে। তো আমি মেশিনের ভিডিও বেশি করতে পারি না, আমার জন্য ঠিক পজিশানটা ঠিকঠাক রাখতে পারি না, তো দেখতে কেমন লাগে। তো এরকম করে আমি গায়ে গায়ে 10-12টা সেলাই করে নিয়েছি, যতটা মন গেছে। এটা ফাঁকা ফাঁকা করলে হতো, কিংবা সেলাই না করলেও হয়তো ভালো লাগতো, পরে সেটা মনে হচ্ছে। তারপর আমি বেল্টটা জুড়ে নিয়েছি। তো এটাতে লাস্টিক লাগালেও হতো, কিন্তু আমি এটাতে দড়িই লাগিয়েছি। সবসময় লাস্টিক পরতে ভালো লাগে না, মাঝে মাঝে কিছু কিছুতে দড়িও করি সুবিধা অসুবিধার জন্য। তো এটার বেল্টটা কম চওড়াই ছিল, তো আমি পরে এটাকে ঠিক করে নেবো। তো এবার মোহরিটা এরম জুড়ে আমি কম মার্জিন রেখেছি, একদম 1/2 ইঞ্চির থেকে একটু বেশি মার্জিন নিয়ে পুরো পায়জামাটা যেমন নর্মাল সেলাই করে নেবো। তো এটা আমি কিছু জয়েন্ট লাগাইনি, এটা আমি কম ঘেরের মধ্যেই করতে চেয়েছিলাম। কেউ যদি চায় এটাকে ঘেরওয়ালা করতে পারে। একদম সিম্পল পায়জামা, যেটা আগেকার যুগের মানুষরা পরতো। সামনে ওই কুচিগুলো একটু মানে